সেই ফুলের অংশীদার আপনারাও আছেন। বিএনপি ও চুল গাছে ছাল হয়ে গেছে, যার তখন মন চায় ছাল কেটে নিয়ে নিজের চিকিৎসায় ব্যবহার করে। ৭১-এর গণহত্যা, ধর্ষণ, নারকীয় হত্যাযজ্ঞের কারণে ধানের শীষের সঙ্গে তো ছিলেন, ধানের শীষ না দিলে তো কেউ ২ টাকা দিয়েও কিনতো না। শেখ হাসিনা পতনের পরে হঠাৎ করে ছাত্র শিবির বের হলো, তাহলে আর ভাই তো ছাত্রলীগ করতো ৫ তারিখের আগে পর্যন্ত, আমরাই তো এখানে সবচেয়ে বেশি ছিলাম। এখন জামাত ইসলামের নেতৃত্বে যারা আছে, এখন বর্তমানে এই জামাত ইসলামের নেতৃত্বে যিনি আছেন ১ নম্বরে যিনি আছেন ২ নম্বরে যিনি আছেন সেক্রেটারি হিসাবে তিনজনই কিন্তু জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রধান। তিনজনই শাসকের লোক, কলাকাটা পার্টির লোক, রক্ষাটা পার্টির লোক, গুলি করে মুক্তিযোদ্ধাদের হত্যা করা লোক সাধারণ খানের দোষরেরা। আজকে সেই একই ষড়যন্ত্রে তারা মেতে উঠেছে। তাদের আক্রমণের একমাত্র লক্ষ্যবস্তু হচ্ছে মুক্তিযুদ্ধের প্রকৃত ধারক এবং বাহক বিএনপি নামক শক্তিকে। সেখানে তো নির্বাচন করেন নাই, নির্বাচনের নামে তার ক্ষমতাটাকে রেনিউ করেছেন, ক্ষমতা নবায়ন করেছেন। আর আজকে যখন মালিকানা হস্তান্তরের প্রশ্ন এসেছে, সার্বভৌম ক্ষমতার মালিক সাধারণ নাগরিকদের কাছে, তখন এই জামাত দূর থেকে নানান রকমের বন্দি ফিকির করে তারা এটাকে অন্য প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এমনকি নিজেদের পোশাক আশাক, চেহারা, বেশভূষা, কর্মকাণ্ড পর্যন্ত পাল্টাতে শুরু করেছেন। গতকালকে দেখলাম হিন্দুদের সমাবেশ করেছেন জামাতের সেক্রেটারি সাহেব। খুব ভালো কথা, সনাতন ধর্মের লোকেরা আপনাদের কাছে গেছে, আপনারা ডেকেছেন, তারা গিয়েছে, কিন্তু কথাবার্তা সব হচ্ছে বিএনপির বিরুদ্ধে। ওখানে কিন্তু সনাতন ধর্মাবলম্বী সম্পর্কে কোনো কথা নেই। এক জায়গায় শুধু সেক্রেটারি বলেছেন অমুক মার্কা দেখেছি, অমুক মার্কা দেখেছি, অমুক মার্কা দেখেছি। আরে ভাই, ধানের শীষের সঙ্গে তো ছিলেন, ধানের শীষ না দিলে তো কেউ ২ টাকা দিয়েও কিনতো না। বাজারে শুকিয়ে যাওয়া করোনার মতো কেউ কিনতো না আপনাদেরকে। ২০১৮ তো বিএনপি ধানের শীষকে নির্বাচন করেছেন। বড় বড় কথা বলেন। ২০০১ থেকে ২০০৬ বিএনপি সরকারের সঙ্গে ছিলেন সহযোগী হিসাবে। বিএনপির যদি কোনো ভুল হয়ে থাকে সেই ফুলের অংশীদার আপনারাও আছেন। আজকে বারবার আঙুল তোলেন কোথায়? শুধু উপর থেকে ছড়ে নিজের গায়ে পড়ে, সেটা আগে দেখার চেষ্টা করেন। সেটা না দেখে ক্রমাগত বিএনপিকে যে ভরসাই করার চেষ্টা করছেন, এইটার কোনো ক্রমে আমরা মেনে নিতে পারি না। বিএনপির অবস্থানের আগের সমাবেশে আমি বলেছিলাম আপনাদেরকে যে বিএনপি ও চুল গাছে ছাল হয়ে গেছে, যার তখন মন চায় ছাল কেটে নিয়ে নিজের চিকিৎসায় ব্যবহার করে। এই অর্জুন গাছের ডাল বিএনপির হলেও চলবে না। বরং আমি অনুরোধ করবো, মঞ্চে আজকে মাননীয় মহাসচিব আছেন, বীর মুক্তিযোদ্ধারা আছেন, বিএনপির পক্ষ থেকে দাবি তোলা উচিত যে ২৪-২৩-২৪ এবং এর আগে গণহত্যা, নির্মম নির্যাতন, নিপীড়ন, ভোটাধিকার হরণ, এই জন্য যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে, তাহলে ৭১-এর গণহত্যা, ধর্ষণ, নারকীয় হত্যাযজ্ঞের কারণে